সারাদিনের জন্য রান্না করার পরেও দুপুরে খাওয়া-দাওয়ার পরেও কেন খাবার-দাবার ফ্রিজে সব তুলে রাখলাম সেটাই আসেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো সকালবেলা আমার ফ্রোজেন করা পরোটা ছিল। তো সেগুলিকে আমি ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে। তো সাজেলের স্কুল ২ সপ্তাহ বন্ধ। তো সাজেল এখন বাসায় আছে। তো অলরেডি সাজেলের বাবা কাজে চলে গিয়েছে। তো আজান একটু লেট করে ঘুম থেকে উঠেছে সাজেল আজান। তো আমি এদিকে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আজান দেখা যাবে যে আমার হাতেই খাবে। আর আমি আমার জন্য চা বসিয়ে নিয়েছি। পরে আজকে একটু ডাল রান্না করব, ভাত রান্না করব, মাছ ভিজিয়ে নিয়েছি আর একটু মিক্স ভাজি করব। তো প্রপার ভিডিওটা করা হয়নি। তো আমি এদিকে ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি। ভাত ডাল ২ টাই বসিয়ে দিয়েছি। পরে মাছটাকে ভালো করে ধুয়ে নিব। তো এখানে বেশ অনেক আইটেমেরই সবজি ছিল। তো সবগুলো একসাথে নিয়ে ভাজির জন্য বসিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে যে একটু বেশি করেই করেছি। পরের দিন সকালবেলাও রুটি দিয়ে খাওয়া যাবে। তো আমার আবার মাংস দিয়ে প্রতিদিন সকালের রুটিটা খেতে ভালো লাগে না। তো যেদিন রুটি খাই ওই দিন দেখা যাচ্ছে যে ভাজি বা ডিম দিয়ে খাই। তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো ভাজিটাও আরেক চুলায় আমি শিফট করে দিয়েছি। এখন মাছগুলিকে আমি ভেজে নিব। তো মাছগুলি অনেক ছিঁড়তেছিল। তো এখানে আমি ৪ পিসি মাছ নিয়ে নিয়েছিলাম ২ বেলার জন্য। তো আজানকে আজকে মাংস দিয়ে ভাত খাওয়াবো। তো এদিকে টমেটো দিয়ে ডাল অলরেডি বসিয়ে দিয়েছি। তো মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলিকে তুলে নিব। তো আজকে মাছটা শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব। কোনো সবজি দিব না। তো পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো সিম্পলভাবে রান্না করব আজকে, আর অত সবজি দিব না, যেহেতু ভাজি একটা করতেছিলাম। তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তো ভাজিটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গিয়েছে। ভাতটাকেও আমি ঝরা দিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটাকে আমি বাগার করে নেব পেঁয়াজ দিয়ে। তো আগে যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন আমি এর মধ্যে রসুন কুচি অলরেডি দিয়ে দিয়েছিলাম। তার জন্য পেঁয়াজ দিয়ে শুধু বাগার করব। তো এদিকে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাছটা আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলিও বাদামি কালার হয়ে গিয়েছে। ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে তারপর ধনেপাতা দিয়ে একটু ব্লেন্ড করে দিব। তারপর আরেকটু জাল করে নিব। তো এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, ভাজি হয়ে গিয়েছে। তো মাছটাও প্রায় হয়ে গিয়েছে। তো এখন একটু জিরা ফাঁকি দিয়ে আর লাস্টে ধনেপাতা দিয়ে মাছটাকেও নামিয়ে নিব। তো সাজেলের মাংসটা আজকে এখন রান্না করিনি, রাতের দিকে রান্না করব। সাজেলকে আজকে একটু ভাত ভেজে দিব। তো বেশ অনেক দিন পরে দেখা যাচ্ছে যে ২-৩ মাস পরে হয়তো ভাতটা ভাজতেছি। তো এদিকে আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে। দুপুরের ভাজি করেছি, ডাল রান্না করেছি আর মাছ রান্না করেছি। তো সাজেলের জন্য এদিকে আমি ভাত ভাজতেছিলাম। দেখা যাবে যে আজানও খেতে চাইবে। তো আজান যদি ভাত ভাজাটা না খায় তাহলে ওকে মাংস দিয়ে ভাতটা খাইয়ে দিব। তো এদিকে আমি শুধু ডিম দিয়েই করতেছিলাম, অন্য কোনো সবজি দেইনি, যেহেতু সাজেল সবজিটা তেমন পছন্দ করে না। তো এদিকে আমি একটার সাথে ম্যাগি মশলা, সয়া সস আর একটু ওয়েস্টার সস দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এই তো হয়ে গিয়েছে ভাত ভাজা। তো সিম্পলের মধ্যে করে দিয়েছি। দেখা যাচ্ছে যে সাজেল এভাবে খেতে বেশি পছন্দ করে। আর এই খাবারটা তো আমার খুবই পছন্দ। আমি বরাবরই বলি যে ভাত ভাজাটা আমার খুবই পছন্দ। তো আমার জন্য আর করিনি, শুধু সাজেলের জন্যই করেছি। তো দুপুরে খাওয়ার পরে সব খাবার ফ্রিজে তুলে রাখলাম। আমি রাতের জন্য সহকারে রান্না করেছিলাম। তো সাজেলের বাবা বলল যে রাতের বেলা বিফ পাস্তা খাবে। তার জন্য সব রান্না থাকা সত্ত্বেও তুলে রেখেছি। এখানে আমি সকল সবজি কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, তারপরে মাশরুম দিয়েছি, গাজর দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়েছি। আর এগুলো একদম আমি একদম গলিয়ে ফেলবো যাতে সাজেল আজান দুজনেই খেতে পারে। তো আর এই পাস্তাটা দুজনের খুবই পছন্দ। আর পাশের চুলায় আমি ওদিকে মাংস, সাজেলের জন্য মাংস বসিয়ে দিয়েছিলাম। মাংসটাও শেষ হয়ে গিয়েছিল। ভাবলাম যে তাহলে রাতের বেলা একসাথেই করে রাখি। পরে সাজেলের বাবা এসে পুরো এটাকে মিক্স করতেছিল। আমি পাস্তাটাকে অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম। তো সাজেলের বাবা এসে গোসল করে তারপরে সেটাকে মিক্স করতেছিল। আর সাথে কিছু সামান্য পরিমাণ চিজ দিয়ে দিয়েছিল। পুরা পাস্তাটা বাটার দিয়ে করেছি। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর ওদিকে সাজেলের বাবা একটা মিক্স সালাদ মিক্স করতেছিল। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।
তো আমাদের সিম্পল ডিনার রাত্রেবেলা পাস্তা আর হচ্ছে সালাদ। এখন হচ্ছে আমরা একটা মুভি দেখব আর হচ্ছে আমাদের পাস্তাটা এনজয় করব। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দিন রাতেই হচ্ছে আমরা এভাবে পাস্তাটা খাই, আমাদের মানে সময়টা খুব ভালো কাটে। তো এখন হচ্ছে ছবি মানে একটা মুভি সিলেক্ট করা হচ্ছে কোনটা দেখব। তো একটা বেস্ট তামিল ছবি দেখেছিলাম কালকে, খুবই ভালো একটা দিন কেটেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।